যারা, নির্মৎসর সাধু যারা, তারাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণের ক্ষেত্রে উত্তম অধিকারী। বলছে যদি নির্মৎসর না হই আর ভাগবতের আসরে বসে যায় কি হবে? বলছে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, স্বাদ লাগবে, কিন্তু শ্রীমদ্ ভাগবত যে উপলব্ধি করতে পারবেন এমনটা নয়। তাহলে কি করলে মাৎসর্য যাবে? বলছে ক্রমাগত শ্রবণ করো। যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড়ই। এই কথাটি কেবলমাত্র চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, কৃষ্ণ কথাতে ভরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ক্ষেত্রেও প্রযোজ্য। পদে পদে যদি শ্রবণ করতে বসেন, তাহলে শ্রবণ করবার অভিলাষা মনে থাকলে প্রতি পদে পদে আপনাকে সুস্বাদু মনে হবে এই ভাগবত মহাপুরাণ। আস্বাদন চমৎকারিত্ব পরিপূর্ণ মনে হবে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী শ্রোতব্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কীর্তন করুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী কীর্তিতব্য। এবং শ্রীমদ্ ভাগবতে যা শুনলে সেটি স্মরণ করুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী স্মর্তব্য। এই কলিকালে একমাত্র শ্রোতব্য, একমাত্র কীর্তিতব্য এবং একমাত্র স্মর্তব্য এই শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করুন। এতে কি হবে? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ুঃ আরোগ্য পুষ্টিদম পঠনা।